যদি কোনো ব্যক্তি এই 5টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। কারণ ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বেশি বেশি গুনাহ ক্ষমা করতে থাকেন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো, আল্লাহও বেশি বেশি পরিমাণে তোমার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 5টি ইস্তেগফার পাঠ করে অবশ্যই তাওবার মতো তাওবা করব ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় অবশ্যই জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ। ওই ব্যক্তিদের মতো আল্লাহ ক্ষমা করবেন যেই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পূর্ববর্তী জামানায় ক্ষমা করেছেন। চলুন প্রিয় দর্শক, একটি বিরহের ঘটনা শুনি, তারপর আমরা জানব কোন সেই 5টি ইস্তেগফার সেই সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইল গোত্রের মধ্যে এক সময় এমন অনাবৃষ্টি দেখা দিল যে কোনো বৃষ্টি হচ্ছে না। বনী ইসরাইল গোত্রের মানুষেরা আইসা নবী মূসা আলাইহিস সালামের কাছে বলল, ও নবী মূসা, আপনি তো সব সময় আল্লাহর সাথে কথা বলেন, আজকে আপনার কাছে আমরা বলতেছি, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো যাতে বনী ইসরাইল গোত্রের মধ্যে আল্লাহ বৃষ্টি দান করেন। নবী মূসা বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে বলবো, বইলা দেখব যে আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন কিনা, তবে আমি তোমাদেরকে সাথে নিয়েই বলবো। নবী মূসা আলাইহিস সালাম একটি দিন তারিখ ঠিক করলেন। সবাই দিন তারিখ মোতাবেক নবী মূসা আলাইহিস সালামের কাছে চলে আসলে নবী মূসা আলাইহিস সালাম তাদেরকে সাথে লইয়া একটি খোলা ময়দানের মধ্যে গেলেন। কিতাবের মধ্যে এসেছে ওই ময়দানের নাম তিহ প্রান্তর। ওই ময়দানের মধ্যে যাইয়া নবী মূসা আলাইহিস সালাম সবাইকে সাথে লইয়া আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, আল্লাহ, দীর্ঘ আজ কতদিন যাবত তুমি বৃষ্টি দিচ্ছ না এই বনী ইসরাইল গোত্রের মধ্যে। আল্লাহ, তোমার রহমতের দুয়ার খুলে দাও, তুমি বৃষ্টির দান করো। আল্লাহ তাআলা সাথে সাথে নবী মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তোমাদের এই মজলিসের দোয়া আমি কবুল করব না এবং বৃষ্টি দান করব না। তুমি যদি তোমার জীবদ্দশায় এখানে কাটাইয়াও দোয়া করো, তারপরেও আমি আল্লাহ দোয়া কবুল করব না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কেন? আমি কি কোনো অপরাধ করেছি? আল্লাহ তাআলা বললেন, না, তুমি কোনো অপরাধ করনি, তবে তুমি যেই মজলিসের মধ্যে আছো ওই মজলিসের মধ্যে একজন জিনাকার যুবক রয়েছে যে 40 বছর ধরে এমন নাফরমানি গুনাহের কাজ করে আসতেছে। তুমি যদি তাকে না উঠাইতে পারো, আমি আল্লাহ তোমার দোয়াও কবুল করব না, আবার বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালামের মেজাজ ছিল অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালামের মেজাজ এতটা গরম ছিল যে কিতাবের মধ্যে এসেছে নবী মূসা আলাইহিস সালাম তার শরীরের মধ্যে 2-3 রকমের পোশাক পরতেন, তারপরেও সেই পোশাকগুলো ভেদ করে তার পশম বের হয়ে যেত। এত তীক্ষ্ণ মেজাজ ছিল নবী মূসা আলাইহিস সালামের, অনেক রাগ ছিল। প্রিয় দর্শক, নবী মূসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, কে আছো এমন 40 বছরের জিনাকার যে এমন গুনাহের কাজ করে আসছো? 40টা বছর ধরে তুমি এই ময়দান থেকে ভেগে যাও, তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করতেছে না, বৃষ্টিও দান করতেছে না। একটা কথা বলি, আমি কোন দিন কোন অন্যায় করেছি সেটা আমি ভালো করেই জানি। আমি যদি চুরি করে থাকি, মানুষ যখন চুরির কথা বলবে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করবে, হায়রে, না জানি আমি ধরা পড়ে যাই কিনা। নবী মূসা আলাইহিস সালাম যখন এই কথা বলতে লাগলেন, ওই জিনাকার মনে মনে চিন্তা করলো, আমি যদি এখন উঠে যাই সবাই তো চিনে ফেলবে যে আমি জিনাকার, আমি উঠতে পারবো না। সে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, সে তো আর উঠতেছে না, এখন কি করা যায়? আল্লাহ বললেন, তুমি তাকে ভয় দেখাও যে আমি তার নাম ফাঁস করে দেব। তখন নবী মূসা আলাইহিস সালাম বললেন, ও জিনাকার, যদি তুমি এই ময়দান থেকে না উঠো, আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করব। ওই জিনাকার এইবার ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, হায়রে, এখনো যদি আমি বসে থাকি, তাহলে তো যদি নবী মূসা আলাইহিস সালাম
আল্লাহ তাআলার কাছ থেকে না মেনে সবার সামনে আমাকে উঠায়, আমি লাঞ্ছিত অপমানিত থেকে বাঁচতে পারবো না। আবার যদি আমি নাও উঠি, নবী মুসা আলাইহিসসালাম অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে না মেনে আমাকে সবার সামনে অপমানিত করবে। সে এখন মনে মনে ভাবতে লাগলো কি করা যায়। আল্লাহ তাআলা তার ভাবনার দরজা খুলে দিলেন। সে চোখ দুইটা নিচে দিয়া মহান মালিকের কাছে কান্নাকাটি করে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ আজ 40টা বছর ধরে এমন গুনাহের কাজ আমি করে আসছি, এখনো পর্যন্ত আল্লাহ আপনি আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, মানুষের সামনে আমার গুনাহগুলো প্রকাশ করেন নাই। আল্লাহ, আপনি আজ কেন এমন রেগে গেলেন? আমি কথা দিচ্ছি আপনার সাথে যে আর জীবনেও কখনো এই গুনাহের কাজ আমি করব না। আল্লাহ, আপনি আমাকে আজকে মুসা আলাইহিসসালামের এই মজলিস থেকে আমাকে বাঁচিয়ে দেন। নবী মুসা আলাইহিসসালাম হঠাৎ করে তাকিয়ে দেখলেন ওই বনী ইসরায়েল গোত্রের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত করা শুরু করলো, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মুসা আলাইহিসসালামকে ওই বনী ইসরায়েল গোত্রের মানুষেরা বলল, নবী মুসা, আমরা তো তা ভালো করে তাকিয়ে দেখলাম, জিনাকার তো উঠল না, কিন্তু আপনি তো বলেছেন যে জিনাকার যদি না উঠে আল্লাহ বৃষ্টি দান করবে না। আপনি কি আমাদের সাথে মশকরা করলেন, মিথ্যা বললেন? নবী মুসা প্রশ্নবিদ্ধ হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, ওই লোকেরা বলতেছে যে আমি নাকি তাদের সাথে মিথ্যা বলেছি। আল্লাহ, আপনি কেন এমনটা করলেন? আপনিই তো বলেছিলেন যে বৃষ্টি দেবেন না, আপনি কেন বৃষ্টি দান করলেন? সে তো উঠল না। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, তুমি যখন তাকে ভয়ভীতি দেখিয়েছো যে নাম ফ্যাস ফাঁস করে দেবে, মানুষের সামনে প্রকাশ করে দেবে, তখন সে ভয় পেয়ে আমি মহান মালিকের কাছে এমনভাবে তাওবার মতো তাওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। ও নবী মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। আমি আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে ক্ষমা না করে পারি না। নবী মুসা বললেন, আল্লাহ, এই যে ফেরাউন তার দলবল আপনাকে এত বাজে কথা বলে, সে বলে সে নাকি খোদা, নাউজুবিল্লাহ, এবং সে আমাকে অনেক অত্যাচার করে, আপনি কি তাকে ধ্বংস করে দিতে পারেন না? আল্লাহ বলেন, নবী মুসা, আমি আল্লাহর অনেক বেশি মায়া। নবী মুসা বললেন, আল্লাহ, আপনার আবার কেমন মায়া? এটা আবার কেমন মায়া যে আপনাকে নিয়ে মিথ্যারোপ করে তাকে আপনি সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ বলেন, তুমি বুঝতে চাও কেমন মায়া? নবী মুসা আলাইহিসসালাম বললেন, আমি বুঝতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি কিছু মাটির পুতুল বানাও, তৈজসপত্র বানাও। নবী মুসা আলাইহিসসালাম মাটির তৈজসপত্র বানাইলে আল্লাহ বললেন, এইবার এগুলোকে ভেঙে ফেলো। নবী মুসা বললেন, আল্লাহ, এই সবেমাত্র বানাইলাম, এখনই এগুলোকে যদি ভেঙে ফেলি, আমার কাছে মায়া লাগতেছে, আমার কাছে মনে হইতেছে যে এগুলো এখন ভাঙতে পারবো না, আমি কয়েকজন মানুষকে দেখাইয়া তারপর ভেঙে ফেলবো। আল্লাহ বলেন, ও নবী মুসা, সামান্য মাটির পুতুলগুলোকে তুমি ভাঙতে পারতেছ না, আর যেই বান্দাবান্দি আমি আল্লাহর সামনে কথা কয়, আমার জমিনে থাইকা তারা সুন্দর সুন্দরভাবে হাসে, খেলাধুলা করে, হাঁটাচলা করে, তাদেরকে কি নষ্ট করতে, তাদেরকে ধ্বংস করতে আমি আল্লাহর একটু মায়াও হয় না? নবী মুসা আলাইহিসসালামকে আল্লাহ বললেন, নবী মুসা, আমি আল্লাহর মায়া হচ্ছে 100 ভাগ, আমি আল্লাহ 1 ভাগ মায়া সারা দুনিয়ার সকল প্রাণীকুলকে দিয়ে দিয়েছি, আর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। ও নবী মুসা, এই ক্ষুদ্র একটু মায়া পাইয়া তুমি পুতুলগুলোকে ভাঙতে পারলে না, আর আমি আল্লাহর কাছে 99 ভাগ মায়া থাকার পরে আমি আল্লাহ কিভাবে এই মানুষগুলোকে ধ্বংস করে দেই? প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? সেই মহান মালিকের কাছে আমরা বেশি বেশি পরিমাণে এই 5টি ইস্তেগফার পাঠ করে অবশ্যই গুনাহের জন্য ক্ষমা চাইব। প্রথম নাম্বার ইস্তেগফার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি প্রত্যেক ফরজ নামাজের পর 3বার আস্তাগফিরুল্লাহ বলতেন। প্রিয় দর্শক, আমরা যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই, তাহলে অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর 3বার আস্তাগফিরুল্লাহ বলবো।
এটা হলো নবীজির সুন্নতি একটি আমল। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যে উম্মত আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরল, আল্লাহ তাআলা তাকে এমন সওয়াব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া 100 শহীদের সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক 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 কল্যাণময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে বলেছেন, আমার যে উম্মত সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কেউ যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, এতটাই দামি একটি আমল হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজির সামনে সাহাবীরা বসা, নবীজি বললেন, তোমরা কি শুনতে চাও সাইয়্যিদুল ইস্তেগফার কোনটা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই শুনতে চাই। নবীজি বললেন, সাইয়্যিদুল ইস্তেগফার হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। অনেক দামি একটি ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। 3 নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেটা হলো আরেকটি দামি ইস্তেগফার। নবী ইউনুস আলাইহিস সালামকে সাগরের একটি বিশাল আকৃতির মাছ গিলে ফেলল। নবী ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটে 40 দিন পর্যন্ত ছিলেন। তিনি অনেক দোয়া করেছেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা কোনো দোয়াই কবুল করেন নাই। তিনি যখন বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া মুনাজাত কবুল করেছেন এবং মাছের পেট থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন। প্রিয় দর্শক, নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা কঠিন বিপদের সম্মুখীন হয়ে থাকো, অবশ্যই দোয়া ইউনুস পাঠ করতে থাকো। আল্লাহ সেই বিপদ থেকে তোমাদেরকে অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ। বিপদ আপদ আল্লাহ তাআলাই দিয়ে থাকেন, আবার সেই বিপদ থেকে আল্লাহ তাআলাই রক্ষা করেন। আমরা যদি বিপদের সম্মুখীন হয়ে যাই, যদি আল্লাহ তাআলা সেই বিপদ থেকে কোনো না কোনো উসিলায় না বের করে আনেন অথবা না বাঁচান, তাহলে কোনো উপায় থাকবে? প্রিয় দর্শক, আজকের সমাজে আমরা দেখতে পাই, মানুষ যখন বিপদে পড়ে অন্যান্য মানুষগুলো অনেক খুশি হয়, এবং আমরা এটাও দেখতে পাই, একজন বন্ধু বিপদে পড়েছে, অপর বন্ধু তাকে সাহায্য করে না। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, দুনিয়া কত নিষ্ঠুরতম দুনিয়া, আর এই দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে আছি। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার যদি আমি আল্লাহর কাছে একটা মাছের পাখা পরিমাণ মূল্য থাকতো, দাম থাকতো, আমি আল্লাহ এই দুনিয়ার কোনো বেঈমানকেও এক ঢোক পানি পান করতে দিতাম না। বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই, কিন্তু আমাদের কাছে দুনিয়ার অনেক অনেক মূল্য, তাই না? আল্লাহ তাআলা আমাদের জন্য ওই শান্তির জান্নাত বানিয়ে রেখেছেন। ওই জান্নাত পেতে হলে নবীজির প্রতি অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করতে হবে, নেক আমল করতে হবে। নবী বলেন, তোমরা ওই আমল করো যে আমলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। ওই আমল করিও না যে আমল মানুষকে দেখানোর জন্য হয়। ওই আমল করো যে আমল শুধুমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো 3 নাম্বার ইস্তেগফারের কথা বলেছিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যদি কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাও, এই ইস্তেগফার যদি পাঠ করতে পারো, আল্লাহ তোমাকে অবশ্যই বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিপদ দিয়ে থাকেন আল্লাহ তাআলা, বিপদ থেকে আবার আল্লাহ তাআলাই উদ্ধার করবেন। দেখেন, আল্লাহ তাআলার কিন্তু অনেক বেশি মায়া। যদি আল্লাহ মায়া না করতেন তাহলে কোন দিন আমাদেরকে ধ্বংস করে দিতেন। নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অনেক সুন্দর ছিল। তিনি যখন জাবর কিতাব তিলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তার কাছে চলে আসতো, নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসতো। নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, দাউদ, তুমি তোমার কওমের লোকদেরকে জানিয়ে দিও যাতে তারা শনিবার দিন মাছ না ধরে। নবী দাউদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, ও আমার কওমের লোকেরা, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যাতে শনিবার দিন মাছ না ধরো। ওই ব্যক্তিরা শুনল না, তারা আল্লাহ তাআলার বাধা অমান্য করে শনিবার দিন মাছ ধরল। আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি নাজিল করলেন, তাদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিলেন। প্রিয় দর্শক, আল্লাহর একটা হুকুমকে অমান্য করার পর তারা বানর হয়ে গিয়েছিল। আর আমরা দৈনিক কত শত হুকুম অমান্য করতেছি। আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তবে নবী কিন্তু আবার আমাদেরকে হতাশও করেছেন। একটি হাদিস বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে দিয়েছেন, আমার উম্মত শোনো, এমন একটা সময় আসবে যখন আমার উম্মতেরা রাতের বেলায় গান বাজনায় লিপ্ত হইয়া তারা ঘুমিয়ে যাবে। সকালবেলা উঠা দেখবে তাদের চেহারাটা বানরের মতো হয়ে গেছে, গাধার মতো হয়ে গেছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এখনো ভালো রেখেছেন। তবে কোন দিন জানি আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে ধরে ফেলেন। আমরা তাই বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করব। 4 নাম্বার ইস্তেগফার হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ইস্তেগফার সম্পর্কিত দোয়া নবী আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহাস সালাম বেশি বেশি পরিমাণে পাঠ করেছেন। নবী আদম আলাইহিস সালামকে অভিশপ্ত ইবলিস প্ররোচনা দিল যে তোমরা এই ফল খাও, যদি তোমরা এই ফল না খাও তাহলে তোমরা দুনিয়ায় চলে যাইতে হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে ভুল বুঝিয়েছেন। আল্লাহ তোমাদেরকে চান না যে জান্নাতে রাখতে। যদি তোমরা খাও তাহলে কিন্তু তোমরা সারা জীবন জান্নাতে থাকতে পারবে। নবী আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ভাবলেন যে আমরা এই ফল খেলে যদি জান্নাতে থাকতে পারি তাহলে তো অনেক সুবিধা। কোন কোন রিওয়ায়াতে এসেছে যে নবী আদম আলাইহিস সালাম খাইতে চান নাই, আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে অভিশপ্ত ইবলিস সর্বপ্রথম ধোঁকা দিয়েছিল। আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কথায় নবী আদম আলাইহিস সালাম খেয়েছিলেন। ওই নিষিদ্ধ ফল খাওয়ার পর আল্লাহ তাআলা সাথে সাথে দুনিয়ার একজনকে এই মাথায় আর একজনকে পৃথিবীর ওই মাথায় পাঠিয়ে দিলেন। দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ 350 বছর ধরে অঝোর ধারায় কান্না করেছে, আল্লাহর কাছে কত দোয়া করেছে। আল্লাহ তাআলা কোনো দোয়াই কবুল করেন নাই। তারা সব সময় বলতো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করেছেন ও নবীজির উসিলা দিয়ে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন। তাই আল্লাহ তাআলা ভালোবেসে এই দোয়াটাকে পছন্দ করে এই দোয়াটা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সর্বশেষ নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো দোয়ায়ে মাসুরা নামক ইস্তেগফার। আর সেটা আমরা কম বেশ সবাই পারি। চলুন একটু পাঠ করি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রিয় দর্শক, এই 5টি ইস্তেগফার বেশি বেশি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।